বিশ্বকাপের বাকি আর মাত্র 2 দিন। আগামী 7 তারিখে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। তবে এখনো জল ঘোলা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ইস্যু নিয়ে। একদিকে যেমন পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি, অন্যদিকে নানাভাবে সতর্কও করেছে। সতর্ক করে বলা হয়েছে আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে এবং সে অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দিতে পারে। বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী এই রাজস্বের পরিমাণ প্রায় $3,50,00,000, যা বাংলাদেশি টাকায় 427 কোটি টাকা প্রায়। পিসিবির সূত্র আরো জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎকারের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। তবে পিসিবি এখনো নাকি গুরুতর শাস্তির জন্য প্রস্তুত। পিটিআইকে পিসিবির সূত্র বলেন, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে খেলতে না নামে তাহলে শুধু আর্থিক জরিমানা বা সম্প্রচারকদের মামলার ঝুঁকি নয়, আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির যে কোনো চেষ্টাও ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসির ডিআরসি একটি অভ্যন্তরীণ কমিটি, যা আইসিসির নিজস্ব বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল শোনে না। নাকভির কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বোর্ডের সূত্র বলেন, ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবির সমস্যায় পড়তে পারে, কারণ তারা নিজেদের ইচ্ছাতে সব ম্যাচ নিরপেক্ষ ভিন্নতে খেলছে, ভারতে নয়। সূত্র আরো বলছে, দ্বিতীয়ত ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভিন্নতে পাকিস্তানের বিপক্ষে খেলতো তাদের কখনোই বাধা দেয়নি। এমনকি আইসিসির সব ইভেন্টের জন্য ব্রডকাস্টদের সাথে চুক্তি করেছে। এই ক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ না হলে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে সম্প্রচারকদের। সূত্রটি আরো বলেন, যখন আইসিসি সমস্ত ইভেন্টের জন্য সম্প্রচারকদের সঙ্গে 4 বছরের চুক্তি করেছিল, সেই চুক্তিতে পাকিস্তান ও ভারতের ম্যাচও অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচারকরা আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার আইনি অধিকার রয়েছে সম্প্রচারকদের। অন্যদিকে গালফ নিউজ জানাচ্ছে, 2026 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর মধ্যস্থতা করতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিযুক্ত করেছে আইসিসি। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে সূচি থাকা ম্যাচে পাকিস্তানকে খেলতে পিসিবিকে রাজি করানো তার দায়িত্ব।